এক সময় ছিল যখন মানুষ পুরোপুরি নিশ্চিত ছিল যে এই মহাবিশ্ব খুবই সহজ আর স্থির। সময় সব জায়গায় একরকম চলে, স্থান মানে শুধু ফাঁকা মঞ্চ যেখানে সব ঘটনা ঘটে। আর আলো সেটা কেবল আমাদের দেখার উপায়, সবাই তাই ভাবতো। কিন্তু হঠাৎ এক জার্মান কেরানি আলবার্ট আইনস্টাইন সব ধারণা ভেঙে দিলেন। তিনি দেখালেন সময় বাঁকতে পারে, প্রসারিত হতে পারে, স্থান আর সময় আলাদা নয়, একসাথে মিশে আছে এক অদৃশ্য বুননে। আলো আসলে মহাবিশ্বের গভীরতম রহস্যের চাবি। কয়েক রাতের মধ্যেই শত শত বছরের বিশ্বাস ভেঙে পড়ল। ঘড়িগুলো আর একসাথে বাজল না, দূরত্ব আর স্থির থাকলো না, আর শক্তি নিজেই রূপ নিল বস্তুতে, যার থেকে জন্ম নিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আইনস্টাইনের আবিষ্কার শুধু বিজ্ঞান নয়, যেন বাস্তবতার আড়ালে পর্দা সরিয়ে মানুষকে দেখিয়ে দিল আমাদের যে দুনিয়া নিয়ে এতদিনের ধারণা ছিল সেটা আসলে এক ভঙ্গুর ভ্রম ছাড়া আর কিছুই নয়। আজকের এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক আইনস্টাইনের আবিষ্কার কিভাবে পৃথিবী বদলে দিয়েছিল। It followed from the special theory of relativity that mass and energy are both but different manifestations of the same thing. ঊনবিংশ শতকের শেষ আর বিংশ শতকের শুরুর সময়টা মানুষ তখন বিশ্বাস করত মহাবিশ্ব যেন এক বিরাট যন্ত্র। 2 শতাব্দীরও বেশি সময় ধরে নিউটনের সূত্রই ছিল বিজ্ঞানের বাইবেল। তার নিয়মে পৃথিবী আর আকাশের সবকিছু ব্যাখ্যা করা যেত, গ্রহের গতি, সমুদ্রের জোয়ার ভাটা, এমনকি আপেলে মাটিতে পড়া। বিজ্ঞানীরা ভাবত সময় সবার জন্য সমানভাবে বয়ে চলে, আর স্থান বা স্পেস হলো এক অটল মঞ্চ যেখানে সব ঘটনা ঘটে কিন্তু নিজে কখনো বদলায় না। মনে হতো মহাবিশ্বের রহস্য প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু সুইজারল্যান্ডের বার্ন শহরে এক ছোট্ট ঘরে বসেছিলেন এক তরুণ, নাম অ্যালবার্ট আইনস্টাইন। তিনি তখন কোনো বিখ্যাত বিজ্ঞানী নন, কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন, বরং একজন সাধারণ কেরানি, সুইট পেন্টেড অফিসের ক্লার্ক। সারাদিন নতুন নতুন যন্ত্রপাতির কাগজপত্র পরীক্ষা করতেন। বাইরের লোকের চোখে তিনি ছিলেন একেবারে সাধারণ, কিন্তু ভেতরে ভেতরে তার মস্তিষ্ক চলছিল অন্য এক জগতে। কাগজের স্তূপের আড়ালে বসেই তিনি ভাবতেন আলো আসলে কি, সময় কেমন করে চলে, আর মহাবিশ্বের গোপন নিয়মগুলো আসলে কেমন। 1905 সালে বয়স তখন মাত্র 26। বাইরের পৃথিবী হয়তো ভেবেছিল তিনি সারা জীবনেই এক অচেনা কেরানি হয়ে থেকে যাবেন, কিন্তু সেই বছরটা হলো তার অ্যানাস মিরাবলিস বা অলৌকিক বছর। এক বছরে তিনি ছাপালেন 4টি বৈজ্ঞানিক প্রবন্ধ, যা বিজ্ঞানের মানচিত্রই পাল্টে দিল। প্রথম প্রবন্ধে তিনি আলোকে ব্যাখ্যা করলেন এক অদ্ভুতভাবে। আলো শুধু তরঙ্গ নয়, কখনো কখনো কণার মতো আচরণ করে। এটি হলো পরবর্তীকালে আলো কণা তত্ত্ব, যার ফলে জন্ম নেয় কোয়ান্টাম ফিজিক্স। দ্বিতীয় প্রবন্ধে তিনি ব্যাখ্যা করলেন ব্রাউনিয়ান মোশন, তরলের ভেতর কণার এলোমেলো নড়াচড়া, যা প্রমাণ করে যে পরমাণু আসলেই বাস্তব। তৃতীয় প্রবন্ধ, সবচেয়ে বিস্ফোরক, ছিল স্পেশাল রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব। আর শেষের দিকে তিনি উপহার দিলেন মানবজাতির ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc², অর্থাৎ ভর আর শক্তি আসলে একই জিনিসের 2 রূপ। কিন্তু স্পেশাল রিলেটিভিটি ছিল সবচেয়ে বিপ্লবী। আইনস্টাইন দেখালেন সময় আর স্থান কোনোভাবেই চিরন্তন নয়, এগুলো আপেক্ষিক। যদি কেউ খুব দ্রুত চলে, তার সময় ধীরে চলে। একই অর্থে দুটি মানুষ একই মুহূর্তে বেঁচে থেকেও ভিন্ন ভিন্ন সময় অনুভব করতে পারে। ঘড়ি সবার জন্য একইভাবে টিকটক করে না, এমনকি দূরত্বও বদলে যায় কেবলমাত্র আপনার গতি আলাদা হলে। তখনকার মানুষের কাছে এটা ছিল অকল্পনীয়। শতাব্দীর পর শতাব্দী ধরে সময়কে মনে করা হয়েছিল এক অবিচ্ছিন্ন নদীর মতো, যা কারোর জন্য থেমে থাকে না। তানকে ধরা হতো খালি পাত্রের মতো, যা কখনো বদলায় না। আইনস্টাইন এই নিশ্চয়তাকে ভেঙে দিলেন। তিনি দেখালেন সময়ের স্থান আসলে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, একটি একীভূত সত্তা যার নাম স্পেস টাইম। আর এটি আলো আর গতির প্রভাবে বাঁকতে পারে, প্রসারিত হতে পারে, এমনকি সংকুচিতও হতে পারে। ভাবুন তো কেমন দুঃসাহস লাগে একজন অখ্যাত কেরানির, যিনি দাঁড়িয়ে বলছেন নিউটনের বিশ্বব্রহ্মাণ্ড অসম্পূর্ণ। নিউটনের সূত্র শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানকে শাসন করছে। নিউটনের নামে চলতে জ্যোতির্বিজ্ঞান, প্রকৌশল, জাহাজ চালানো, নক্ষত্র গণনা, আর সেই অটল ভিত্তিকে চ্যালেঞ্জ জানালেন এক সাধারণ চাকুরে। শুরুতে অবশ্য অনেকেই তাকে গুরুত্ব দিল না। কে তরুণ, সাহস কোথায় পেল নিউটনের মতো এক দানবকে প্রশ্ন করার? কিন্তু তার গণনা এতটাই নিখুঁত, তার যুক্তি এতটাই অটুট ছিল যে ধীরে ধীরে বিশ্ব তা মেনে নিল। কয়েক বছরের মধ্যে পরীক্ষায় ধরা পড়ল সত্যি আইনস্টাইন যা বলেছিলেন তাই ঘটে। আর সেই মুহূর্ত থেকে একজন অচেনা কেরানি হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে আলোচিত বিজ্ঞানী। আইনস্টাইনের 1905 সালের প্রবন্ধগুলো কেবল সমস্যা সমাধান করেনি, বরং মহাবিশ্বের একেবারে নতুন দরজা খুলে দিয়েছিল। সেই দরজা দিয়ে ঢুকে আজ আমরা পেয়েছি পারমাণবিক শক্তি, জিপিএস স্যাটেলাইট, ব্ল্যাক হোলের থিওরি আর মহাকাশ অনুসন্ধানের নতুন দিগন্ত। আইনস্টাইন প্রমাণ করেছিলেন মহাবিশ্ব কোনো যান্ত্রিক ঘড়ি নয়, এটি এক অদ্ভুত পরিবর্তনশীল বুনন, যেখানে সময় থেমে যেতে পারে, দূরত্ব সংকুচিত হতে পারে, আর আলো সর্বদা নিজের গতি ধরে রাখে। এবং এই বিপ্লবী চিন্তাধারা জন্ম নিয়েছিল কোনো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে নয়, বরং এক নিঃশব্দ পেন্টেন অফিসের ঘরে।
এক সাধারণ তরুণের কল্পনার ভেতর থেকে। পদার্থবিজ্ঞান তখন এক ধরনের সুশৃঙ্খল নিয়মের সমষ্টি, যা বস্তুর গতি, গ্রহগুলো কক্ষপথ এবং আলো কিভাবে চলে তা ব্যাখ্যা করত। নিউটনের আইন শতাব্দীর বেশি সময় ধরে অটল সত্য হিসেবে মেনে নেওয়া হয়েছিল। সময় ধ্রুবক, সবার জন্য একইভাবে এগোতো। স্থান ছিল স্থির, এমন এক মঞ্চ যেখানে ঘটনা চলত। পদার্থ এবং শক্তি আলাদা ধারণা একটিতে অন্যটিতে রূপান্তরিত করা যায় না, এমনটাই মনে করা হতো। আলো নিজেই একটি ধাঁধা, কখনো তরঙ্গের মতো আচরণ করে, কখনো কণার মতো, কিন্তু এর প্রকৃত ভূমিকা কীরূপ তা কেউ বুঝতে পারত না। এই সুশৃঙ্খল বিশ্বে প্রবেশ করেন অ্যালবার্ট আইনস্টাইন, যার চিন্তাধারা মানবজাতির বাস্তবতা সম্পর্কে ধারণা পাল্টে দেবে। 1905 সালে সুইজারল্যান্ডের বর্ন শহরে একটি পেটেন্ট অফিসে কাজ করার সময় আইনস্টাইন এমন একটি সমীকরণ প্রকাশ করলেন যা পরে আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি হয়ে দাঁড়াবে, E=mc²। এটি প্রথমে মনে হতে পারে খুবই সাধারণ, কিন্তু এর অর্থ ছিল বিপুল। এটি বলছে পদার্থ ও শক্তি আলাদা নয়, তারা একসাথে সম্পর্কিত। সামান্য পদার্থ বিশাল শক্তি উৎপন্ন করতে পারে। এটি তখন কেবল তাত্ত্বিক ছিল, কিন্তু পরে এই ধারণা ভিত্তি করে তৈরি হয় পরমাণু শক্তি, যা শহর জ্বালায়, শক্তি যোগায়, এবং পরমাণু অস্ত্র, যা একাধিক শহর ধ্বংস করতে সক্ষম। কিন্তু আইনস্টাইন থেমে থাকেননি। 1915 সালে তিনি সাধারণ আপেক্ষিকতার তথ্য প্রকাশ করলেন, যাকে জেনারেল রিলেটিভিটি বলা হয়। নিউটনের মহাকর্ষীয় ধারণা, যা 200 বছরের বেশি সময় ধরে অটল মনে করা হতো, তা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা হলো। তিনি বলতেন মহাকর্ষ কোনো দৃশ্যহীন শক্তি নয়, এটি হলো স্থান কাল বেঁকে যাওয়া। বিশাল বস্তু যেমন সূর্য আর গ্রহ তাদের চারপাশে স্থানকালকে বেঁকে দেয়, আর তাই এইগুলো সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে। স্থান এবং সময় এখন গতিশীল, নমনীয়। মহাবিশ্ব কেবল একটি স্থির মঞ্চ নয়, এটি নিজেই জীবন্ত এবং বস্তু দ্বারা গঠিত। এই তত্ত্বের প্রথম প্রমাণ আসে 1919 সালে, যখন সূর্যগ্রহণের সময় বিজ্ঞানীরা লক্ষ্য করেন সূর্যের পাশে থাকা তারাগুলোর আলো মেলে বাঁকাচ্ছে, ঠিক যেমন আইনস্টাইন পূর্বাভাস দিয়েছিলেন। সংবাদপত্রের শিরোনাম হয়ে যায় বিজ্ঞান বিপ্লব। আইনস্টাইন, যিনি আগে নিঃশব্দে কাজ করতেন, হঠাৎ বিশ্বের সর্বাধিক পরিচিত ব্যক্তি হয়ে উঠলেন। তার উদ্ভট চুল, চিন্তাশীল চোখ এবং তীক্ষ্ণ বুদ্ধি বিশ্বজুড়ে প্রতিভার প্রতীক হয়ে উঠল। আইনস্টাইনের তত্ত্ব কেবল মহাবিশ্বের সীমাবদ্ধ নয়, এটি ব্যবহারিক প্রযুক্তির ক্ষেত্রেও বিপ্লব আনে। জিপিএস স্যাটেলাইটগুলো যা প্রতিদিন কোটি মানুষ ব্যবহার করে, আপেক্ষিকতা সংশোধনের পর নির্ভরশীল। উপগ্রহগুলো দ্রুত চলে এবং পৃথিবীর তুলনায় কম মহাকর্ষের মধ্যে থাকে, ফলে তাদের ঘড়ি ভিন্নভাবে চলে। এই পার্থক্য ঠিক না করা হলে জিপিএস এর অবস্থান প্রতিদিন কয়েক কিলোমিটার সরতে শুরু করত। লেজার, যা চিকিৎসা থেকে কমিউনিকেশন পর্যন্ত ব্যবহার হয়, এবং নিউক্লিয়ার মেডিসিন, যা রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহৃত হয়, সবই আইনস্টাইনের তথ্যের উপর নির্ভর করে। এমনকি আধুনিক ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্মার্টফোন তার কাজের ফল। আইনস্টাইনের কাজ মহাবিশ্বকে বোঝার দিকেও আমাদের পথ দেখালো, আর সমীকরণগুলো পূর্বে অসম্ভব মনে হওয়া ঘটনা পূর্বাভাস করেছিল। ব্ল্যাক হোল, যেখানে স্থান ও সময় ধ্বংস হয়ে যায়; মহাকর্ষীয় তরঙ্গ, যা শত বছর ধরে প্রথম শনাক্ত হয়; এবং বিস্তৃত মহাবিশ্ব, যেখানে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই বিস্তৃত মহাবিশ্ব, যেখানে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। আধুনিক কসমোলজি, মহাবিশ্বের উৎপত্তি, গঠন এবং ভবিষ্যৎ অধ্যয়ন সবই আইনস্টাইনের কাজের উপর ভিত্তি করে। তিনি মানবজাতিকে এমন একটি ভাষা দিলেন যা দিয়ে আমরা অসীমতা বোঝার চেষ্টা করতে পারি। আইনস্টাইন কেবল বিজ্ঞানী নন, তিনি মানবিকভাবেও চিন্তাশীল ছিলেন। যুদ্ধের বিরুদ্ধে তিনি ছিলেন, কিন্তু তার কাজ পরোক্ষভাবে পরমাণু বোমার পথ তৈরি করেছে। তিনি বিজ্ঞান ব্যবহারের নৈতিক দিক নিয়ে ভাবতেন। তিনি সতর্কবার্তা দেন, অস্ত্র কমানোর জন্য চেষ্টা করেন এবং বিশ্বকে ধ্বংসাত্মক পদক্ষেপের বিপদ সম্পর্কে জানাতেন। পদার্থবিদ্যার পাশাপাশি তিনি শান্তি, মানবাধিকার এবং সামাজিক ন্যায়ের জন্য সংগ্রাম করেছিলেন। তার ব্যক্তিগত জীবনও মানবিক দিকটি দেখায়। খ্যাতির চাপ, পারিবারিক জটিলতা এবং আবিষ্কারের নৈতিক দ্বন্দ্ব সবকিছু তার জীবনকে প্রভাবিত করেছিল। তবুও তার কৌতূহল এবং অদম্য বুদ্ধি তাকে মহাবিশ্বের গভীরে দেখার অনুমতি দিয়েছিল। আইনস্টাইনের উত্তরাধিকার বিশাল। তিনি কেবল বৈজ্ঞানিক সমীকরণ পরিবর্তন করেননি, তিনি মানব দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করেছেন। সময়, স্থান, পদার্থ এবং শক্তি সবই তার দর্শনের নতুন অর্থ পেয়েছে। তিনি দেখালেন মহাবিশ্ব একটি স্থির মঞ্চ নয়, বরং এটি জীবন্ত এবং রহস্যময়। তার কাজ আধুনিক পদার্থবিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং দার্শনিক ধারণার ভিত্তি। আইনস্টাইন আমাদের দেখালেন কৌতূহল এবং জ্ঞান দ্বারা মানবজাতি মহাবিশ্বের সবচেয়ে গভীর সত্য অন্বেষণ করতে পারে। তিনি কেবল বিজ্ঞান নয়, মানবজাতির বাস্তবতা দেখানোর দিকেও পরিবর্তন এনেছেন। এমন এক বাস্তবতা যা চমকপ্রদ, সুন্দর এবং একাধিকভাবে সংযুক্ত। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ এই ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।